শুভ সকাল, কেমন আছো সবাই? মনির সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলেই খুব ভালো রয়েছো। আজকের দিনটা হচ্ছে শনিবার, আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সকালে ঘুম থেকে উঠে হচ্ছে শুভর আজকে টিউশন ছিল, তো সকালে হচ্ছে গরমের জ্বালায় তো ঘুম ভেঙে যাচ্ছে ভোর 5টাতে। তবে কি বলো তো, ওর যে ছেলের টিউশন ছিল একটু পরে আর কি উঠলাম। উঠে হচ্ছে মেন দরজায় জল দেওয়া, তারপর হচ্ছে ব্রাশ করলাম, তারপর এই যে চাটা বসিয়েছি। আর এই চাটা বসাতে বসাতে ওর বাবা আসলো ডিউটি থেকে। তিথি এখনও ওঠেনি, আর আমি এই বাড়িটাতে চা নিলাম, কারণ কাপের মধ্যে না ভীষণ গরম, মানে ঠান্ডা হতে চায় না। আর ওর বাবাকে দিলাম কাপের মধ্যে, তো এটা ঠান্ডা হোক তারপরে হচ্ছে আমি খাবো। এত গরম না, খাওয়া যাচ্ছে না আসলে। গরমে চাটা খেতে অতটা ভালো লাগছে না, তবে সকালে ওই যে চা খাওয়ার একটা অভ্যাস রয়ে গেছে, তাই একটু না খেলেও নয়, সেই জন্য আর কি খেয়ে নিয়ে আর তারপর হচ্ছে মেয়েকেও হচ্ছে উঠালাম তাড়াতাড়ি করে আজকে অন্য দিনের থেকে। আজকে তো শনিবার, স্কুল তো নেই, সেই কারণে আর কি ঘুমাচ্ছিল। তাও বললাম যে তাড়াতাড়ি করে উঠতে, কারণ এই অসহ্য গরমে না মনে হচ্ছে তাড়াতাড়ি করে কাজগুলো করে তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পারি রান্নাটা মানে সারতে পারলেই ছুটি আর কি। মানে একবেলার মতো কাজ আর কি রান্নাঘরের কমপ্লিট হয়ে যাবে রান্নাটা কমপ্লিট করতে পারলেই। তাই তাড়াতাড়ি করে কাজগুলো সব শুরু করলাম। তো সবার প্রথমে যে কাজটা করি সেটা হচ্ছে এই যে বিছানাটা ঠিক করা। তো বিছানাটা হচ্ছে একটু টান টান করে নিলাম চাদরটাকে, আর বালিশগুলো ঠিক জায়গা মতো আর কি গুছিয়ে রেখে দিলাম। আর তারই সাথে এই যে ফোল্ডিং খাটটাও তুলে নিচ্ছে। ওইদিকে ওর বাবা হচ্ছে চাটা খেয়ে নিয়ে, ওর যেহেতু নাইট শিফট ডিউটি করে এসেছে, তো হচ্ছে বারান্দাতে ঘুমাচ্ছে এখন। ও এখন ঘুমাবে, বললো যে আমাকে এখন উঠাবে না, তো উঠাবার কোনো দরকারও নেই। ওর তো আবার আজকেও সে নাইটের ডিউটি রয়েছে আর কি, তো সেই জন্য এখন ঘুমাচ্ছে, যতক্ষণে পারে নিজের ইচ্ছা আর কি উঠবে। আর এই যে এগুলো না প্রচুর ধুলো পড়ে গেছিলো আগের দিনে, তো তোমাদেরকে বলছিলাম, আর তার জন্য আর কি বললাম যে এখন কি হয়, এখনকার দিনে হয়তো মাঝে সাঝে কোনো সময় হাওয়াও দেয়, তো সে কারণে মাঝে সাঝে একটু করে না ঝাড়লে আর কি ধুলো পড়ে যায়। তো অল্প স্বল্পতেই ভালো, না হলে হচ্ছে আবার খুব বেশি ধুলো হয়ে গেলে তখন আবার মুশকিল, তখন আমাকে মানে বারে বারে আর কি খুব বেশি করে আর কি পরিষ্কার করতে সময় লাগবে। আর প্রতিদিন যদি করা হয় তাহলে তো খুবই ভালো, তবে প্রতিদিন সম্ভব হয় না এই গরমের মধ্যে, না আরও অসহ্য লাগে মানে এইসবগুলো কাজগুলো করতে। মনে হয় যে মানে যত সব বেশি কাজ করবে তত দেরি হবে আর কি। তো এই যে একই সাথে হচ্ছে শোকেসটা একটু আয়নাটা সবটাই মুছে নিয়েছি, আর ওইদিকে মেয়েকে হচ্ছে চাটাও দিয়ে এসেছি, ও খাচ্ছে। আর তারই সাথে আলমারিটাও একটুখানি মুছে নিলাম। আর এই যে এখন বললাম যে ঘরটা ঝাঁট দিয়ে নিই। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এই যে গরমের জ্বালায় না ফ্যান চালা রয়েছে, তো চালাই রয়েছে, মানে মনেই থাকছে না যে ফ্যান চালানো রয়েছে। তো ঝাঁট দিতে দিতে আর কি বুঝতে পারছি যে হ্যাঁ ফ্যানটা চালানো রয়েছে, কারণ নোংরাগুলো তো যেটুকুই থাকে সকালবেলাতে একটু একটু নোংরা হয়েই থাকে ঘর, তো সেই কারণে নোংরাগুলো সব উড়ে যাচ্ছে, তাই আর কি ফ্যানটা বন্ধ করলাম। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের প্রতিদিনের মতো আজকের ভিডিওটা বেশ ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো, এইটুকুই তোমাদের কাছে চাওয়ার। তো বারান্দাটাও ঝাঁট দিয়ে নিয়েছি, সিঁড়ি ঝাঁট দিলাম, আর তার সাথে এই যে রান্নাঘরটা ঝাঁট দিয়ে হচ্ছে কমপ্লিট করে নিয়ে তারপর হচ্ছে বাদবাকি যে বাসনগুলো কয়েকটা রয়েছে সেটা, আর হচ্ছে ঘরটর মুছামুছি এগুলো কাজগুলো সবটাই করে নেব। তারপর হচ্ছে ওই যে বাইরেটা হচ্ছে পুরোটা ঝাঁট দিয়ে নেব। তো বাইরেটা বলতে এই সাইডটা থেকে শুরু করে মানে একবারে প্রত্যেক দিন হচ্ছে আমি এই যে কুয়োটার কাছ থেকে শুরু করে একেবারে এই দিকটা পুরোটা, তার সাথে হচ্ছে সামনের উঠোনটা সবটাই প্রত্যেক দিন ঝাঁট দিই, কারণ এটা অভ্যাস রয়ে গেছে। তাই আর কি প্রত্যেক দিন ঝাঁট না দিলে না ভালোই লাগে না, মনে হয় মানে দেখবে কোনো একটা কাজ যদি মিস হয়ে যায় তো মনে হয় যেন কোনো কাজ একটি বাকি পড়ে গেছে। তো যতই যাই হোক না কেন, বৃষ্টি যদি কোনো দিন পড়ে তখন হয়তো যদি বন্ধ রাখি, না হলে কোনো দিনই বন্ধ থাকে না যে ঝাঁট দেবো। তাতে এখন পাতা পড়ুক চাই না পড়ুক, এখন হয়তো পাতা পড়াটা একটু কম হয়েছে। তারপর ওর বাবা কয়েকদিন আগে ড্রেনটাকেও বেশ ভালো করে পরিষ্কার করেছে, তো সেই জন্য এখন দেখো পরিষ্কার আছে। ওইদিকে একটা ডাল ছিল, ডালটাকেও বাইরে গিয়ে রেখে আসলো অন্যদিকে, মানে দূরে একটু গিয়ে, কারণ আমাদের এখানে মানে জায়গা যদিও দু একটা ফাঁকা রয়েছে, তবে কি বলতো কারোর জায়গাতে না একটা কিচ্ছু ফেলা চলবে না। তবে আমার দরজার কাছে নানা রকম মানুষজন নানা রকম কিছু ফেলে দেয়, তাতে কিছু যায় আসে না। আর মানুষকে বলতে গেলে মানুষ কী বলে জানো তো, বলবে উড়ে উড়ে আসছে সব কিছু। তো যা হোক, যে আমরা যদি কোনো কিছু রাখি তাহলে তাদের খুব অসুবিধা হয়। তো চলো এখন স্নানটা সেরে নিয়ে, সকাল সকাল স্নান সারাটা হচ্ছে একটা বড় কাজ। আর তারপর কি বলতো, এখন এই গরমের দিনে না ট্যাঙ্কির জল হয়ে যায় পুরোপুরি গরম, মানে তাড়াতাড়ি করে যদি স্নানটা করতে পারলাম তো ঠিক আছে, না হলে ট্যাঙ্কির জল তো একেবারে যত বেলা বাড়বে তত হচ্ছে গরম হয়ে যাবে। তো সেই জন্য মনে হয় যে তাড়াতাড়ি করে কাজগুলো করে নিয়ে স্নানটা সারতে পারলে একটু জলটা আসলে সকালে যেহেতু পাম্পটা চালায়, তো সেই কারণে জলটা একটু ঠান্ডা ঠান্ডা পাওয়া যায়, না হলে যে একটুখানি বেলা হবে সেই আর কি জল একদম গরম হয়ে যাবে। তো যাই হোক, তারপর এই যে ঠাকুর ঘরটা হচ্ছে কাপড় চোপড় মিলে নিয়ে
বেশি আজকে কাঁচা ধোয়া ছিল না। তারপর ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিয়ে এই যে ফুলগুলো তুলে নিয়ে আসলাম। আর ফুলগুলো তুলতে তুলতে মানে একবারে ঘেমে গেলাম আর কি। মাঝের মধ্যে ভাবি কি যে ফুলগুলো সকালবেলাতে যখন ঘুম থেকে উঠি তখনই হচ্ছে ফুলগুলো তুলে নিলে ভালো হয়। তবে ওই যে সকালবেলা ওই যে ঘুম থেকে মানে উঠার পর ব্রাশ টাশ করার নিয়ে চা খাওয়ার মানে তাড়া, ও চা খাওয়ার তাড়া এই করে আর কি ফুলগুলো আর তোলা হয় না। তারপর হচ্ছে ওই যে বাসি কাজে হাত দেওয়া হয়, তারপর আর মনেই থাকে না। তো একেবারে হচ্ছে যে পুজোর সময় ফুলগুলো তোলা হয়। আর ফুলগুলো এখন দেখছি রোদের কারণে একটু মুরঝেও যাচ্ছে বেশিরভাগ এই নয়নতারা ফুলগুলো। আর দেখো পুজো সেরে এসে আমার অবস্থাটা ঠিক এরকম, মানে ঘেমে নিয়ে একেবারে একাকার হয়ে গেছি। মানে ঠাকুর ঘরটা খুব ছোটো, তো ভীষণ গরম লাগে এখনই এই অবস্থা। তবে বেলা হলে তো মানে আরও বেশি ঘেমে একদম স্নান করা হয়ে যাবো আমি। তারপর হচ্ছে ঠাকুর পুজোটা করে নিয়ে একটুখানি জল খেলাম প্রথমে। তারপর জলটা খেয়ে নিয়ে ওদিকে হচ্ছে ডালটা বসিয়ে দিলাম, একটুখানি মুসুর ডাল বসালাম আর ভাতটা বসিয়ে দিয়েছি। আর এদিকে কালকে পটলের তরকারি করেছিলাম, তো সেটারই আর কি আলুগুলো নিয়ে নিচ্ছে, পটলগুলো কয়েকটা থাক। ওটা হচ্ছে পটল তরকারি খেতে আমার বেশ ভালো লাগে, তো সেই কারণে পটলগুলো রেখে দিচ্ছি, ভাতের সাথে খেয়ে নেবো আর কি। আর আমার ছেলে বলছে পটল তরকারি খাবে না, ও তো পটল দেখতেই পারেন না আর কি, তো সেই জন্য বললো ছাতু দিয়ে খাবে, তোকে দিয়ে দিলাম। তার সাথে শসা কুচি, পেঁয়াজ কুচি সবটা নিয়ে জল খাবারটা খাওয়া হয়ে গেছে। আর এদিকে তারপর হচ্ছে সবজিগুলোও না বানিয়ে নিচ্ছি। আর সেই মুহূর্তে হচ্ছে ভাতটাও এদিকে হয়ে গেছে, তো এখন ভাতটাকে নামিয়ে নিচ্ছি। আর সবজি বলতে গরমের দিনে বলতে গেলে পটল আর ভেন্ডি এগুলোই তো রয়েছে। সেদিনকে তোর বাবা পটল ভেন্ডি বেশি করে নিয়ে এসেছিলো, তবে আমার ছেলে ওই পটল ভেন্ডিকে একদম দেখতে পারে না, মানে ওগুলোর নাম শুনলেই মানে গায়ে জ্বর আসে। তবে রান্নাবান্না যে কী করবো এটা নিয়ে এক চিন্তা। আর গরমের মধ্যে কি বলতো কিছু মানে কী যে ভালো লাগবে আর কোনটা যে করব সেটা আর কি ভেবে পাই না। তো ভাবলাম যে পটল ভেন্ডি আর কি মানে করবো না, পটল যদিও নেই, কালকে পটল তরকারি করেছিলাম 4টে মতো রয়েছে, তো ভাবলাম আজকে সোয়াবিনের তরকারি করে দিই। তো সোয়াবিনটা তো ওদিকে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এই যে ভালো করে ধুয়ে নিয়ে আর কি জলটা নিংড়ে আর এখন সোয়াবিনগুলো ভেজে নিচ্ছি। আর তার সাথে হচ্ছে ওইদিকে ভেন্ডি দিলাম হচ্ছে মানে ভাতের মধ্যে দিই না আমি, হচ্ছে কুকারের মধ্যে একটু দিলাম সেদ্ধ হতে, তো ভেন্ডিটা হচ্ছে মাখবো। ওর বাবাও বেশ পছন্দ করে আর আমার মেয়েও আবার খেতে বেশ ভালোবাসে ভেন্ডি মানে মাখাটা, তো ওটা আর কি করব। আর এদিকে হচ্ছে গুড়ামটা তো রয়েছে ফ্রিজের মধ্যে। আর তারপর হচ্ছে এদিকে করব হচ্ছে ভাবছি একটু নিম পাতা ভাজা করব। তো পটলগুলো বললাম থাকবে, শুধু ভেন্ডিগুলো কয়েকটা রয়েছে। তো আমার ছেলে আসলে খেতে চায় না বলে আসলে চিন্তা লাগে যে কী করব কী না। আর এই গরমের মধ্যে না ওর জন্য এটা, ওর জন্য মানে এটা আমাদের জন্য অন্যরকম করতেও ইচ্ছা করে না, তাই ভাবলাম সবনের তরকারিটা একটু বড় করে দিই, তাতে করে হচ্ছে ওরা খেতে ভালোবাসে, যেহেতু আমাদের হচ্ছে কোনো একটা দিয়ে আর কি হয়ে যাবে খাওয়া। গরমের দিনে এমনিতেও খুব একটা যে খাওয়া যায় না আর কি, যেটুকু আর কি না খেলে নয় সেই আর কি। তো সয়াবিনের তরকারিটা এই যে কষিয়ে নিয়েছি ভালোভাবে, এখন জল দিয়ে দিলাম। তো এটা এদিকে ফুটতে থাক, একটুখানি ফুটলে আর কি নামিয়ে দেবো। আর এদিকে দেখো ভেন্ডিটাও হয়ে গেছে। তো ভেন্ডিটা এই যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, একটু সরষের তেল, একটু নুন দিয়ে দিয়েছি থালাটা এই প্লেটটার মধ্যে। আর একটুখানি হচ্ছে এই যে ডাবুরটো করে আর কি ভেঙে নিচ্ছি, একটু ঠান্ডা হলে ভালো করে মেখে নিয়ে আর কি রেখে দেবো। তো এটা আবার আমার মেয়ে কি বলে জানো তো, আমার মেয়ে এটাকে বলে ঘেট, বলবে ঘেটটা দাও মা একটু, এরকম আর কি বলে। তো ও বেশ ভালোবাসে এটা খেতে। আর তারপরে আমি ভাবছি যে এই বৈশাখ মাসে নিম পাতা খেতে হয় কিনা। দেখো এতটা নিম পাতা রয়েছে যারটার মধ্যে, ওর বাবা তো অনেক নিম পাতা নিয়ে এসেছিলো দুবারে, তো এত আনবার কোনো দরকার ছিল না। তারপর ওর বাবা বলছে যে হ্যাঁ অনেকে তো মানে সারা বছরই খায়। তো যাই হোক আমি বললাম ঠিক আছে তাহলে একটু ভাজা করে দিই। তো এই যে নিম পাতা ভাজাই করছি একটু আলু দিয়ে। তো ব্যাস এইটুকুই রান্নাবান্না। ডালটা তো হয়ে গেছে, ডালটা আগেই নামিয়ে নিয়েছি। তো চলো এটা হয়ে গেলে আর কি নামিয়ে নিলে আজকের মতো রান্নাবান্না কমপ্লিট। এই গরমের মধ্যে তাড়াহুড়ো করে মানে 12টার মধ্যে আর কি রান্না পুরোপুরি মানে 12টা এখনও পর্যন্ত বাজেনি। আর এদিকে হচ্ছে ওর বাবা একটু আগেই গেল হচ্ছে আবার দোকানে, এত বেলা করে আবার দোকান গেল, এত রোদ দিচ্ছে। তো দেখো এই যে নিম পাতা ভাজা, এদিকে সয়াবিন আলুর তরকারি, এদিকে এই যে ভেন্ডি মাখা, আর এদিকে হচ্ছে মসুর ডাল। তো সব রান্নাবান্না হচ্ছে নিচে নামিয়ে রেখে দিলাম। আর এদিকে হচ্ছে গ্যাসটাকে এখন ভালোভাবে সুন্দর করে মুছে নেব। আর তারপর বাসন টাসন ধোয়া এসবগুলো তো রয়েছে। তো আগের দিনে ভিডিওতে কমেন্ট করেছে নিউ ফ্যামিলি ব্লগ, সুস্মিতা, করুণা বালা, মনিকা ঘোষাল, অমৃতা এন আর লিপি রয়। তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। এইভাবে পাশে থেকো, এইভাবে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো, এইভাবে যাতে আমি একটু এগিয়ে যেতে পারি তোমাদের সাথে সাথে। তো চলো এখন হচ্ছে গ্যাসটা সুন্দর করে মুছে নিয়ে হচ্ছে এখন রান্নাবান্না সব তো কমপ্লিট হয়ে গেল, এখনকার মতো আর কি ছুটি। আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে বলি যে চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো এখন দেখো রান্নাঘর থেকে এই ঘরে ঢুকলাম, আর দেখো এখানটাতে আমার ছেলে দেখছো কীরকম টিভি দেখছে, আর শোয়ার স্টাইলটা দেখো কীরকম। তো এদিকে জানলাটাও হচ্ছে বন্ধ করবে না ওরা, রোদের আঁচটা থাকলে না বেশ ভালো লাগে না। আর এদিকে লাইট জ্বলছে, ফ্যান চলছে, টিভি চলছে, সবটাই একসাথে চলছে আর কি। তো দেখো লাইট টাইট বন্ধ করে দিলে, জানলাগুলো বন্ধ করে দিলে না একটুখানি হচ্ছে ঘরটা ঠান্ডা থাকে, না হলে হচ্ছে শোয়াই যায় না ঘরটাতে। তারপর মাঝে না বেশ অনেকটা সময় পেরিয়ে গেছে, হচ্ছে মাঝে
অনেকটা সময় বলতে 1-1.5 ঘন্টা মতো আর কি। রান্না আজকে যেহেতু 12টার মধ্যে সমস্ত রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেছিলো, সেই জন্য হচ্ছে 1-1.5 ঘন্টা মতো আর কি শুয়েছিলাম, ফোন দেখছিলাম। আর যেহেতু ওর বাবা গেছিলো বললাম 11:30টার সময়, তো 11:30টার সময় গিয়ে হচ্ছে ওই যে 2টোর সময়তে আসলো। আর এখন স্নান টান করে নিই এই যে সবাই মিলে খেতে বসেছি। তো এই যে গুড় আমটা বানিয়েছিলাম, এটা আর কি এখন সবাইকে একটু করে দিয়ে নিচ্ছি। আর এই 4 জন আজকে একসাথে খেতে বসেছি। তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। আর তার সাথে বলে রাখি, যদি ভিডিওটা তোমাদের কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। নতুন বন্ধু যদি হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে পাশে থেকো, এভাবে সাপোর্ট করো। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো আসি। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিও। আজ তাহলে আসি, চলো টাটা।